ভাই কপালই খারাপ আমার, কালকের থেকে এই সবই। আজকের ভিডিওটা কিন্তু ঝাঁকা লাগা হতে চলেছে, তোমরা দেখতে থাকো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যাবো দীঘা, কিসে যাবো না যাবো, কি করে যাবো, আর আমার সঙ্গে কে যাচ্ছে না যাচ্ছে পুরোটা দেখাবো। কিন্তু এখন হাতে একদম টাইম নেই, তো চলো ভাই ঝটপট রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এখন ভাই বাজে টাইম 3:52 এখন। তো ভাই এখনো এখানে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের গোছানো, কিন্তু ভাই মোটামুটি সকালবেলা যেই যেগুলো দরকারি জিনিসগুলো যেমন ব্রাশ, মাজন, তারপরে আরও টুকটাক এরকম দরকারি জিনিসগুলো এখন তাপ বাবাকে রাখলাম। এখন আস্তে ঘর থেকে বেরোবো। এবং ওট ঘর থেকে বেরোতে না বেরোতেই কি বলবো ভাই, কপালই খারাপ আমার, কালকের থেকে এই সবই চলছে। হ্যাঁ, এখানে ট্রলির চাকা খুলে গেছে ভাই, দেখছো। তাহলে লাগানোর চেষ্টা করলাম, অনেক টাইম নষ্ট হচ্ছে, লাগানো যাবে না। আপাতত এই ব্যাগটাই দেখি, যতটা হবে ততটাই নিয়ে যাবো, কিছু করার নেই আপাতত। চলো ভাই ফটফট এটা রেডি করে। তো গাইস, এতক্ষণ ক্যামেরার পেছনে যাকে লুকিয়ে রেখেছিলাম সেটা হলো আর কেউ না, আমাদের শিবলি রানী। তো চলো ভাই, বহুত লেট হয়ে গেছে, তো দেখালামই যে আমাদের লাগেজের কীরকম প্রবলেম দিয়েছিল। তো চলো একেবারে গিয়ে স্টেশনে দেখা হচ্ছে, ফটফট। আজকের দিয়ে গরমটা বাড়তে চলেছে। তো ভাই আমরা চলে এসেছি আমাদের রিসরা স্টেশন। তো ভাই এখান দিয়েই এতটাই সুবিধা ভাই যে আমরা মানে দীঘার টিকিট এখান দিয়েই পেয়ে যাবো। আমাদের অন্য স্টেশনে আর ঘোরাফেরা করতে হবে না, এই স্টেশন দিয়ে আমরা দীঘার টিকিট পেয়ে যাবো, এই কাউন্টারটা। অনেককেই দেখেছি আমি দীঘা যেতে, টিকিট নিয়ে অনেক প্রবলেমে পড়েছে তারা, বাট আমি কিন্তু কালকে রাত্রিরে প্ল্যান করেছি আমরা দুজন যে দীঘা যাব, বহুত তাড়াহুড়োতে সব কিছু রেডি করেছি। আর আমাদের টিকিটের জন্য কিন্তু সেরকম কোনো প্রবলেমে ফেস করতে হয়নি, কারণ আমরা সকালবেলায় আমাদের রিসরা স্টেশন দিয়ে টিকিটটা পেয়ে গেছি। তো চলো এখন ট্রেন আসবে হাওড়া যাবো, হাওড়ার থেকে তারপরে ওখান থেকে কি এক্সপ্রেস, তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে তারপরে আমাদের গন্তব্যে যেতে হবে। তো চলো, বেশি পেছনে গিয়েও লাভ নেই, সেটাও ঠিক, এখানেই দাঁড়াই আপাতত। এদিক ওদিক বেশি করবি না, ঠিক আছে? তোকে কিন্তু আমার ভরসায় ছেড়েছে, অনেক ভরসা করে, ঠিক আছে? আমি যেদিকে যা করবো তুই তাই করবি, ঠিক আছে? এদিক ওদিক কোথাও চলে যাবি না, এদিক ওদিক যাবি না, ঠিক আছে? আমার সাথে সাথে থাকবি, তুই আমাদের ছোটো, আমি তো তুই বড়ো। তো ট্রেন কটা বললো? 42-এ আছে, মানে 5:42-এ এখনো ট্রেন আছে। আর ওখান দিয়ে ট্রেন হচ্ছে হাওড়া দিয়ে 6টা কততে, 6:45-এ হাওড়া দিয়ে ট্রেন আছে, আর এখানে 42-এ। তাও এখন ফাইনালি হাওড়ায় নেমে গেছি। তো এবার আমাদের যেতে হবে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম, 19 না 20, 19, 20, 21 যে কোনো একটা প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে। তো চলো ভাই চটপট ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ভাই আমাদের ফাইনালি ট্রেন এখন 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখানে প্ল্যাটফর্মে সকাল সকাল দুনিয়ার লোকজন, মানে আমি তো ভেবেছিলাম যে ভাই এত সকালে কে যাবে, যাই হোক অনেক লোকজন ভাই প্ল্যাটফর্মে। কীভাবে যাচ্ছি, কোথার থেকে কীরকমভাবে এলাম পুরোটাই দেখতে পেলে, যে রিসরা থেকে হাওড়া কীভাবে এলাম, এবার হাওড়া থেকে দীঘা কীভাবে পুরোটা শেয়ার করবো তোমাদের সাথে। বাট তোমাদের সাথে থাকতে হবে, দেখতে হবে। চলো, ট্রেনটা ঢুকছে এখনও, আস্তে 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 এগিয়ে আসছে। বহুত ভিড় ভাই, বহুত ভিড়। সকাল সকাল উঠি, তারপরে দেখা হচ্ছে, নাহলে উঠতে পারবো না। হয় চলেই এসছে কাছাকাছি। আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি। আর এখানে ভাই ট্রেনে ওঠা মানে কিন্তু যুদ্ধ হওয়া, জেনারেলের কেউ এসো না ভাই, আমি এসছি পস্তাচ্ছি। লেডিস নিয়ে তো বিশেষ করে ভাই একবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের অবস্থাটা। আমি আর শিবলু তো কোনো রকম বসতে পেরে গেছি এইবারের মতন, জানি না প্রত্যেকবারে পারবো না। হ্যাঁ, জানলাও পেয়েছি দুজনে, কিন্তু ভাই অস্বাভাবিক ভিড়, অস্বাভাবিক। আর মারপিট লেগে গেছে এখানে ভাই, তোমাদের দেখিয়ে দিই একবার হালকা করে।
তো ভাই বুঝতেই পারছো যে কিরকম চলছে এখানে ভাই, পুরো বিলা চলছে, মানে যাচ্ছাটাই অবস্থা, যাচ্ছাটাই অবস্থায় আগে বলে। বাবা ওর হাতে লেগেছে, লাল হয়ে গেছে হাত দেখি, এই যে মানে মারপিট হচ্ছে ওটার সময় না ভাই, সব মারপিট হচ্ছে খালি মারপিট। গরম রে ভাই, আমাকে বলছে যে আমি এরকম টাইপের সিটে বসেছি, বুঝতে পারছো তো, আমাকে বলছে কি এখানে বসতে দিতে আর একজন এসে, এটা কি উচিত বলো? এত কষ্ট করে উঠেছি আবার একজনকে বসতে দেবো, ঠিক না? কিন্তু ভাই ট্রেনটা ছাড়ার আগেই হট করে একটা কাকু এসে আমাদের এই জিনিসটা দিয়ে যায়, এই জিনিসটা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা হোটেলের মেনু, ঠিক আছে? ওখানে লেখা আছে হোটেল সি গ্রিন, অ্যাড্রেস লেখা আছে, পছন্দ হয় তবেই যাবো, নালে কিন্তু এটা দেওয়ার কোনো মানেই হয় না। চলো মা ভাই থেকে বিস্কুট দিয়েই দিয়েছিল যে ট্রেনে উঠে কি খেয়ে পাবো কি না পাবো, যাই খেতে চালু করে দিল, আমাকে না দিয়ে, তাই তো? তোমার মনের গতি রাতে দূরপাল্লার গাড়ি আমি ধরতেও না। তো ভাই এখন একটা চিপ নিয়ে নিয়েছি, আমি এই কালারটা নিয়েছি, মানে সাদা চিড়ে, আর চিলি চিপ নিয়েছে, খাওয়া দু চিপ। আমার ভাই খিদা পেয়েছে তাই আমি চিড়ে খাবো। জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক, কেন কিনা ট্রেনে এখানে ভাই প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই ভাবছি নেমেই কন্টিনিউ করবো ব্লগটা। তো বুঝতে পারছি না মানে এই আওয়াজে তোমাদের কান অব্দি যাচ্ছে কিনা আমার কথা, তো ভাবছি নেমে তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। দাদু দীঘা যাচ্ছ? দীঘা যাচ্ছ? দূরপাল্লার গাড়ি আমি ধরতেও না পারি, আমি কেমনে যাব বাড়ি। টিকিট কেটে রেখেছিলাম যাত্রা একদম গরম, একদম গরম। টাকাটা দিয়ে দাও। যদিও বা ট্রেনে যেতে যেতে এগুলো খাওয়া উচিত না, কিন্তু জিপটাকে কি করে সামলাই গাই, তুই তো পাচ্ছ। আমায় দে। বোরিং হচ্ছিস নাকি? কালকে রাতে না ঘুমানোর ফল এটা। যা 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 তাড়াতাড়ি যাও। এই সামনে এটা পড়ে যা। তো গাইস কথা বলতে মানে এতক্ষণ আমরা সুস্থ হয়েছিলাম ভাই, বহুত জোরে সুস্থ লেগেছিল আমার না সুস্থ পেয়েছিল। তো যাই হোক এই ভাইটাকে বললাম থ্যাংক ইউ ভাই, তোকে অনেক হেল্প করলো। আর ভাইয়ের ওপর আমাকে চ্যালেঞ্জ আছে, ব্লগের না সরি ভাই রিয়াকশন ভিডিও করে ওর ইউটিউব চ্যানেল আছে, সবাই শোনা যাবে না তো কি হয়েছে, আমার যে ফ্যামিলি মেম্বার আছে তারা এক্সাইটেড কতটা?
এতটা এক্সাইটেড? আমিও কিন্তু ভাই অনেকটা এক্সাইটেড। আর মাত্র একটা স্টেশন, তারপরে আমরা ঢুকে যাবো আমাদের গন্তব্য দীঘা। ও ভাই ভাবলে কি চিল লাগে। ফাইনালি নেমে গেছি দীঘা। ও এখানে এখনো যা ভিড়, মানে বাড়ি যাওয়ার লোক, আর একদিকে বাড়ি যাওয়ার লোক আর একদিকে এসছি যারা তারা, আলাদাই ভিড় আছে ভাই। আমি মানে দীঘায় নেমে নামার পর থেকে না ভাই আলাদাই ফিলিং লাগে ভাই। চলো অনেক কিছু হতে চলেছে ভাই। লস্যি খেতে ইচ্ছা করছে, দীঘায় নেবে। দীঘার লস্যি নিয়ে নাও, দীঘার লস্যি নিয়ে নাও। দীঘার লস্যি, দীঘার লস্যি, দীঘার লস্যি তো দাদা, দীঘার লস্যি তো। স্টেশনে অ্যালাউ নেই? ওকে, থ্যাংক ইউ দাদা। দাদা ভাই জানতাম না, আমি বলে দিয়েছি যে স্টেশনে নাকি এই স্টেশনে ব্লক করা অ্যালাউ নেই। তো গাইস ব্যাপারটা হয়েছে কি, আমার খুব ইচ্ছা ছিল যে দীঘায় নামার পরে ব্ল্যাক চশমা নিয়েছি একটা নতুন, ওটা পরবো। কিন্তু এর মধ্যেও একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে শিউলির ব্ল্যাক চশমাটা আমি ভুল করে ওর বাড়িতে রেখে দিয়ে এসেছি। এর জন্য আমাকে পড়তে দিল না আমার গ্লাসটা। যাই হোক, এর বদলা তো আমি নেবই, ঠিক। আর দীঘায় ভাই স্টেশন থেকেই হোটেল চালু হয়ে গেছে ভাই, কি বাত है ভাই। তো গাইস আমাদের একটা অলরেডি রুম মানে বুকিং করা নেই, জাস্ট এমনি কথা বলা ছিল। তো ওখানেই এখন যাবো, সেটা হচ্ছে জাহাজ বাড়ি, ঠিক আছে। তো আমি এখন মানে পুরোপুরি জানি না কোন জায়গায়। কম পয়সা রুম আছে, নেবে? না না লাগবে না। তো কাকা এখন নিয়ে যাচ্ছে, 50 টাকা ভাড়া নিচ্ছে, দুজনে দিয়ে 50 টাকা ভাড়া নিচ্ছে। কিন্তু আরও লোক ছিল, তারা অনেক বেশি বলছিল। কাকা অনেকটা ভালোই ভাই, কম দামের মধ্যে নিয়ে যাচ্ছে। যাই হোক, তো এখন জাহাজ বাড়িতে যাবো। জাহাজ বাড়িতে মেন আমাদের উদ্দেশ্য না, এটা বুঝতে পারবে। চলো গিয়ে দেখা হচ্ছে। মানুষকে কি বলবো, ভালো কথা বললে বুঝছে না। আমি বললাম যে হোটেলের সামনে নামাবো, ও বলছে না না আমরা এখানে নেমে যাবো, হেঁটে চলে যাবো। আসলে কি জানো তো কাকা, মেন কথা দেখো, হ্যাঁ এবার কি বলো তো, সবাই একটা ইসেতে থাকে। তুমিও এখন একটা অন্য জায়গায় যাবে না, তুমিও ভাববে যে তোমার সাথে যাতে কোনো খারাপ কিছু না হয়ে যায়, তাই না? বললাম যে আমি হোটেলের কেন কি সবাই মজা করতে এসছে, ঘুরতে এসছে। তোমার মতন তো সবার ভাবনা চিন্তা নাও হতে পারে। আমি বলছি কি যে তাকে হোটেলের সামনে নামাবো। আচ্ছা আচ্ছা, উনিও বুঝছেন, ও বুঝছে। হ্যাঁ দেখলাম, হ্যাঁ সে তো দেখলাম, ঠিক আছে, যে যেমন বুঝে ভাই। একদম একদম। থ্যাংক ইউ কাকা, অনেকটা হেল্প করলে আমাকে। তো ভাই এই হলো আমাদের হোটেল দীঘা তাজ, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে আসতে হবে না আসতে হবে। ফার্স্টেই দেখিয়ে দেবো হোটেলটা কিরকম না কিরকম। আর হোটেলের লোকের সাথে কথা বললাম কাউন্টারে, যে বসেছিল, ব্যবহারটা খুবই ভালো। না না আমরা ভুলে যাওয়ার লোক না, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমরা ভুলে যাওয়ার লোক না। যদি বিকালে যাও কোথাও ফোন করবে। হ্যাঁ ভুলে গেলেও আমার চ্যালেঞ্জ খুলবে, মনে পড়ে যাবে আমার। আমার এই অটো অ্যাডভার্টাইজ দীঘায় ছেড়ে দাও তো, কলকাতায় ছেড়ে দাও তো, কলকাতা ইউটিউবে ছেড়ে দাও। তোমাকে কি বলে চিনবে বলো এখানে? এখানে এখানে রাধে রাধে অটো লিখে দিবি সামনে, চলো ছেড়ে দাও না, ঠিক আছে, এখানে গুগলে ছেড়ে দাও, এখানেও ছেড়ে দাও। ওকে একটু হেল্প করতে পারি। নিশ্চয়ই করবো, কেন করবো না। চলো দেখা হচ্ছে, আমি ফোন করবো। তো দাদার সাথে কথা হয়ে গেছে অলরেডি। দাদা তাহলে রুমগুলো একটু দেখিয়ে দিই। তো দাদা আমরা চলো আগে রুমটা দেখে আসি, তারপরে জেনে নিচ্ছি। সত্যি সত্যি শক্তিবান হোটেল প্রমোট করে দিচ্ছি। মিষ্টি মিষ্টি খাওয়াবে তো যাওয়ার সময়। চলো এই হলো ভাই ফাইনালি আমাদের রুম। মোটামুটি খুব খারাপ না ভাই, কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ আমার নম্বরটা দিয়ে দাও, আচ্ছা প্রবলেম হবে আমাকে বলে দিও। ওকে, তোমরা এখানে পেয়ে যাচ্ছ ভাই। ফার্স্টেই বলে দিচ্ছি সব থেকে দরকারি জিনিস সর, তুই সাজুগুজু পরে করবি। তো দাদা আমি নিচে গিয়ে কথা বলে নিচ্ছি, অসুবিধা নেই। ফার্স্ট হ্যাঁ 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 ফার্স্টেই তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা জায়গা। এরকম লাগেজ নিয়ে আসলে এখানে রাখবে। তারপরেই পেয়ে যাচ্ছে এরকম একটা ডয়ার, যেটা আমার কোনো কাজেরই না। তারপরেই পেয়ে যাচ্ছে এরকম একটা টাইপের বক্স। আর এখানে ভাই ব্যালকনি বলতে এই ঘরে আমার কিছুই নেই, যেহেতু আমাদের কম পয়সায় রুম দিয়েছে অনেক। 1300 টাকা নিয়েছে, না 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 1300 না, 1000 টাকা বলেছে, 1200 এরকম 1020 টাকা বলেছে। ও বাবা এই আবার টিভিও আছে, জিও টিভি দেখবো। আর এখানে টেবিল আছে একটা বসার। আর এই হলো গিয়ে আমাদের বাথরুম ভাই। দেখো গাইস সত্যি কথা বলছি, খারাপ না। আমি ভাই যেটুকানে আমার মনে হচ্ছে খারাপ না ভাই, সত্যি সুন্দর ভাই, ঠিক আছে। বাথরুমে আয়না আছে, সুন্দর পরিষ্কার, দেখতেই পাচ্ছ নিজেরাই যে কোনো নোংরা নেই, পরিষ্কার। চাদরটা তো হ্যাঁ চাদর নিয়ে এসছি, বাট এখানে এরকম তোমরা পেয়ে যাবে। তবে আমার মতে যদি নিতে যাও তাহলে ভাই নিজেদের বাড়ির থেকে অবশ্যই চাদর, এরকম লেপ, যদি ঠান্ডাকালে আসো তাহলে লেপ, এগুলো নিয়ে আসা উচিত। কারণ লোকের এখানে ভাই অনেকে অনেক রকম কিছু ব্যবহার করে, ইউজ করে, তো এখানে থাকা উচিত না এরকমভাবে। তো ভাই নিজের সেফটি নিজের কাছে।
তো এখন চটপট একটু ফ্রেশ হয়ে নি, প্রচন্ড খিদা পেয়েছে, তারপরে আবার দীঘা পার্ট 2 চালু করতে হবে তোমাদের জন্য। তো চলো, দীঘা পার্ট 1টা আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলেও দেখো, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও দেখো। আমি চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে পরের ভিডিও। টাটা গাইস, টাটা কর, এরকম খুলবো, সোনার গয়না থাকবে। টাটা কর, টাটা। ওই রুমটিকে মোটামুটি একটু স্মেল দিচ্ছিল বাজে, যাই হোক এই পাহাড়টা খুবই স্পিড, দেখতে বুঝতেই পারছো। তো এটাকে জোরে করার কথা বলেছি, আর একটু দাদাকে বলে দিয়েছি যাতে ঘরে একটু সুগন্ধ বেরোয়। এখানে হচ্ছে দাদা, দরকার হলে অন্য রুম দাও, তাও আচ্ছা।